আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, আওয়ামী লীগের দালালি করি। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আমাকে যারা এটা মনে করেন গালাগালি দ্বারা কিচ্ছুই নাই, কারণ আমি আওয়ামী লীগের দালালি, এর যে বাইরে যাওয়ার কোন সুযোগ। ব্যারিস্টার সুমন যে একজন দালাল, তিনি কিন্তু নিজের মুখেই স্বীকার করলেন তিনি আওয়ামী লীগের দালাল। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা অনেক চাঞ্চল্যকর একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনে আপনার চোখ মাথায় উঠে যাবে। তো চলুন ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যগুলো আগে শুনে আসি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কলকাতাতে আসছিলাম ছুটি কাটাইতে, এসে একটা ভিডিও দেখলাম যে বিভিন্ন মানুষ আমাকে পাঠাচ্ছেন যে এই আপনারা জানেন যে টিপ কাণ্ডে যার চাকরি গেছে হচ্ছে গিয়ে আপনার একজন পুলিশ কনস্টেবলের, তিনি নাকি আমার কাছে আসছিলেন, আমি নাকি তারে দুরু দুরু করে বিদায় করে দিছি। এটা আমি অনেক বড় অপরাধ করছি, একটা ভিডিওতে দেখানো হয়েছে আর কি। আর এই যে ওসি মুয়াজ্জেমের বিষয়ে বলা হয়েছে, নর্মালি আমি সাধারণত কখনো কোনো ওগুলাতে উত্তর দিই না, যেগুলো আমার সাথে আলাপ না করেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ভিডিও বানানো হয়। তারপর আমার মনে হয়েছে শুধু ব্যারিস্টার তো না, সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি কাজ করি, আমার দুইটা কথা বলা দরকার। এই টিপ কাণ্ডের কনস্টেবল সাহেব আমার কাছে 3 বার আসছেন। প্রথমবার যখন আসছেন, আমি তো ওনারে বিনা পয়সায় বলছি যে আপনার যদি কোনো কারণে পানিশমেন্ট আপনার উপর বেশি হয়ে থাকে, আপনি আইজিপি মহোদয় বরাবরে অ্যাপ্লিকেশন করেন। উনি আমার এই অ্যাডভাইজের কারণে অ্যাপ্লিকেশন করছেন। উনি আবার আসছেন, আইসা বলছি যে আপনার একটা মানুষের সিম্পেথি আপনার উপর আছে, আপনি চেষ্টা করে দেখেন আপনার চাকরিটা ফেরত পাইতে পারেন, আমি আপনার একটা রুল নিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে 3য় আসছেন, আইসা আপনারা এই ভিডিওতে দেখছেন, এই ভিডিওতে আপনারা অর্ধেক ভিডিও দেখছেন। এটা আমার দুঃখের বিষয় হচ্ছে কি, এই ভিডিওতে আমি স্পষ্ট ওনারে বলছি যে এইখানে চাকরি গেছে আপনার, আপনি কেন এরকম একটা ছোট বাচ্চা আর আপনার বউ নিয়ে সামনে নিয়ে আসছেন, এটা তো শরীয়ত বিরোধী। আপনি তো একজন হুজুর মানুষ, আপনি এইভাবে দাঁড়ে দাঁড়ে এই বউ বাচ্চা নিয়ে ঘুরতে পারেন না। আমি বলছি যে আপনি যদি আরেকদিন বউ বাচ্চা নিয়ে আসেন, আপনি আমার কাছে আসবেন না, আপনি কখনই আমার কাছে আসবেন না, যদি বউ বাচ্চারে কষ্ট দিচ্ছেন কেন আপনি। আর এটারে বানানো হয়েছে কি জানেন, আমি নাকি তারে নাকি বিদায় করে দিছি, এর চেয়ে কষ্টের কিছু হইতে পারে না। এই অর্ধেক ছোট ছোট ভিডিও করে মানুষকে নষ্ট করে পায়, তারা যারা করেন তারা আল্লাহর দরবারে আমি বলে রাখলাম যে আপনাদের জন্য এই ধরনের জিনিস অপেক্ষা করতেছে। আরেকটা জিনিস দেখেন, উনি বারবার বলছেন আমার সাথে ফোনে, আমার পিএস এর সাথে ফোনে কথা বলে বলছেন আমি নাকি উনার সাথে দেখা করি নাই, 3 বার নাকি উনি গেছেন, আমি নাকি চিটারের মতো, উনি আমার চিটারও বলার চেষ্টা করছেন। এইভাবে যদি হয় তাহলে ভিডিওটা আসলো কিভাবে, উনি আমার সাথে দেখা করলেন কিভাবে, ভিডিওটা যে আসছে উনি আমার সাথে দেখা করছেন। আরো একটা জিনিস দেখেন, এই কনস্টেবল সাহেবের মনের মধ্যে যদি 2 নাম্বারই না থাকে, তাইলে আমার অনুমতি ছাড়া ভিডিও আরেকজনের কাছে দিচ্ছেন, আমার অনুমতি ছাড়া আমার পিএস এর সাথে যে ফোন ওইটা উনি রেকর্ড করছেন, রেকর্ড করে অন্য সব লোকের কাছে পাঠাইছেন। এটা একটা বিরাট বড় অপরাধ। এবং মনের মধ্যে ওনার 2 নম্বরই না থাকলে, মানে আমি আপনার সাথে ফোনে কথা বলে যদি আমার মনের মধ্যে যদি 2 নম্বরই না থাকে, তাহলে এটা আমি কখনোই আমি এইভাবে রেকর্ড করবো না, রেকর্ড করে মানুষকে দিয়ে দিব না। জানেন উনি যে অপরাধ করছেন, ঠিক ওসি মুয়াজ্জেমের মতো আমি ইচ্ছা করলে মামলা করলে ওনার 8 বছরের সাজা হইতে পারে, কিন্তু এইসব কাজ আমি করবো না, কারণ এত নিচে এই ধরনের লোকের বিরুদ্ধে আমি কখনো আমি প্রতিবাদ করি হচ্ছে গিয়ে বড় বড় মানুষের বিরুদ্ধে যারা সমাজের ক্ষতি করে। শুনেন, সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে, তারপর আপনারা একটা আধা ভিডিও দেখে আপনারা যারা রিয়েক্ট করে আমাদের বকাঝকা করতেছেন, তাদেরকে বলি বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না, আপনারা বাঁচতেও দিবেন না। আরেকটা জিনিস দেখেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা বাঁচাই রাখেন নাই। আরেকটা জিনিস দেখেন, আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, আওয়ামী লীগের দালালি করি। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি, 2001 সালের সবচেয়ে খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে। আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল, জননেত্রী শেখ হাসিনা আমার নেতা, আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা স্পষ্ট, এখানে বাইরে যাওয়ার কোন বিষয়ই নাই। আমাকে যারা এটা মনে করেন গালাগালি দ্বারা কিচ্ছুই নাই, কারণ আমি আওয়ামী লীগের দালালি, এর যে বাইরে যাওয়ার কোন সুযোগ আমার নাই। এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি, তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ, আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাজে দিয়ে দিছি। ফুটবল। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো তো আপনারা শুনতে পাচ্ছেন। ব্যারিস্টার সুমনের নিজের মুখেই কিন্তু তিনি স্বীকার করতেছেন তিনি একজন আওয়ামী লীগের দালাল, তিনি একজন বাটপার। এতদিন আমরা এই ধরনের কথাগুলো বিশ্বাস না করার পরেও এখন কিন্তু ব্যারিস্টার সুমনের মুখোশ খুলে গিয়েছে। তো চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের জন্য দিয়ে দিছি, আমার শত্রুর অভাব নাই। আপনারা যারা দেশের ভালো চান তারা ভুল বুঝে আমাকে ভুল বুঝেন না, আমার শত্রু আরো বহু শত্রু আছে যারা আমাকে শেষ করে দিতে চায়। আপনারা এটার সাথে শরীক হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনারা যারা আমাকে বকা দিচ্ছেন তারা নিশ্চয়ই বাংলাদেশের ভালো চান। যদি বাংলাদেশের ভালো চান
তাহলে আমার কাজ করতে দেন, মনের দিক থেকে কষ্ট দিয়েন না। কাজ করতে দিলে দেখবেন একদিন বাংলাদেশে আমি জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে পারবো। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে নুসরাতের ঘটনায় বলা হয়েছে যে এই যে 19 জনের যে আসামি ফাঁসির আদেশ শোনানো হয়েছে, এইটাতে আমার সাথে জড়ানো হয়েছে। দেখেন, এই মামলা ফেনীতে হয়েছে, এই মামলার সাথে আমি কোনোভাবে জড়িতই না, অথচ আমারে দেখানো হয়েছে এটার মধ্যে আমি জড়িত। আমি শুধু হচ্ছে গিয়ে নুসরাতের মামলায় এই ওসি সাহেব যিনি এই নুসরাতের অনুমতি ছাড়া ভিডিও করছিলেন, এই ভিডিওটুকুতে শুধু আমি তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি, অথচ নুসরাতের মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। শুধু ওসি সাহেবের বিরুদ্ধে মামলা করে ওনার 8 বছরের সাজা হয়েছে অনুমতি ছাড়া। পুলিশ স্টেশনের মধ্যে বসে একটা মেয়েকে বলা যে তোমার হাত সরাও, তোমার কোন কোন জায়গায় হাত দিছে এগুলা বলো, এই ধরনের আচরণের কারণে তার সাজা হয়েছে। আমি শুধু এইটার সাথে জড়িত, অথচ আমারে দেখানো হয়েছে আমি নাকি সব কিছুর সাথে জড়াইয়া একটা ষড়যন্ত্রের গন্ধ নিয়ে আসা হয়েছে। এটা আমি চরম প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করতেছি। আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, আওয়ামী লীগের দালালি করি। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আমাকে যারা এটা মনে করেন গালাগালি দ্বারা কিচ্ছুই নাই, কারণ আমি আমি আওয়ামী লীগের দালালি, এর যে বাইরে যাওয়ার কোন সুযোগ আমার। কলকাতাতে আসছিলাম ছুটি কাটাইতে, এসে একটা ভিডিও দেখলাম যে বিভিন্ন মানুষ আমাকে পাঠাচ্ছেন যে এই আপনারা জানেন যে টিপ কাণ্ডে যার চাকরি গেছে হচ্ছে গিয়ে আপনার একজন পুলিশ কনস্টেবলের, তিনি নাকি আমার কাছে আসছিলেন, আমি নাকি তারে দুরু দুরু করে বিদায় করে দিই। আরেকটা জিনিস দেখেন, উনি বারবার বলছেন আমার সাথে ফোনে, আমার পিএস এর সাথে ফোনে কথা বলে বলছেন আমি নাকি উনার সাথে দেখা করি নাই, 3 বার নাকি উনি গেছেন, আমি নাকি চিটারের মতো, উনি আমার চিটারও বলার চেষ্টা করছেন। এইভাবে যদি হয় তাহলে ভিডিওটা আসতো কিভাবে, উনি আমার সাথে দেখা করলেন কিভাবে? ভিডিওটা যে আসছে উনি আমার সাথে দেখা করছেন। আরো একটা জিনিস দেখেন, এই কনস্টেবল সাহেবের মনের মধ্যে যদি 2 নাম্বারই না থাকে, তাইলে আমার অনুমতি ছাড়া ভিডিও আরেকজনের কাছে দিচ্ছেন, আমার অনুমতি ছাড়া আমার পিএস এর সাথে যে ফোন ওইটা উনি রেকর্ড করছেন, রেকর্ড করে অন্য সব লোকের কাছে পাঠাইছেন। এটা একটা বিরাট বড় অপরাধ। এবং মনের মধ্যে ওনার 2 নম্বরই না থাকলে, মানে আমি আপনার সাথে ফোনে কথা বলে যদি আমার মনের মধ্যে যদি 2 নম্বরই না থাকে, তাহলে এটা আমি কখনোই আমি এইভাবে রেকর্ড করবো না, রেকর্ড করে মানুষকে দিয়ে দিব না। জানেন, উনি যে অপরাধ করছেন, ঠিক ওসি মুয়াজ্জেমের মতো আমি ইচ্ছা করলে মামলা করলে ওনার 8 বছরের সাজা হইতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো শুনতে পারলেন। ব্যারিস্টার সুমন আসলেই আওয়ামী লীগের দালাল কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে লিখবেন। এই ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো প্রত্যেকটা মানুষই ভালোবাসছিলেন বক্তব্যগুলো শুনে ব্যারিস্টার সুমনকে, কিন্তু বর্তমান সময়ে ব্যারিস্টার সুমনের এই বক্তব্যগুলো শুনে সবাই ঘৃণা করে, কেননা ব্যারিস্টার সুমন সবাইকে ধোঁকা দিয়েছেন। এই ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা সেজে মানুষদেরকে ধোঁকা দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। আর এই ব্যারিস্টার সুমন তো নিজের মুখেই স্বীকার করে নিলেন আপনারা তাকে আওয়ামী লীগের দালাল বলেন, তবু তার সমস্যা নাই। সম্মানিত ভিউয়ার্স, এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।